স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিত অধ্যায় 5 দশমিক ভগ্নাংশের 80 নং পৃষ্ঠা থেকে শুরু করব। এর আগে একটু বড় করে নিই যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। তাহলে দেখা যাক, প্রথমে যেটা দেখতে পাচ্ছি 3 দিয়ে 7.2কে ভাগ করা, এটা আমরা আগের ক্লাসে শেষ করছি। যারা আগের ক্লাসগুলো দেখতে পান নাই বা পরের ক্লাসগুলো দেখতে চান, তারা ডিসক্রিপশনের একটা লিঙ্কে সবগুলো ক্লাস, পুরো বইয়ের এক ক্লাস পার্ট বাই পার্ট পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে চলেন আমরা 3 নাম্বার থেকে শুরু করব। 3 নম্বরে এখানে 6 দিয়ে 4.92কে ভাগ করা হয়েছে, সেটা আমি এখানে দেখাই দিই আপনাদের। তাহলে 4.92 ভিতরে থাকবে, যেহেতু 4.92 প্রথমে আছে সেটা ভিতরে, পরে যেটা থাকে সেটা বাইরে। তাহলে 600, কারণ 6 দিয়ে 4কে যাবে না, তার দরুন আমি 600 করে 4 মহাশয়কে আমরা এখানে নামিয়ে নেব। 4 মহাশয়কে বিয়োগ করার পর, 4 থেকে 0 বিয়োগ করার পর 4 পাইছি। এখন এই দশমিকের জন্য 9কে নামাইতে পারতেছি না, তাই দশমিকটাকে আমরা ওই পাশে স্থানান্তর করব ভাগফলের দিকে, আর 9 মহাশয়কে নিচে নামিয়ে নেব। এখন হিসাব করেন, 6 8 48, 6 8 48, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 1। তো এই উপরের এই যে 2 আছে, 2টাকে নামাবো, তাহলে 6 দুগুণে কত হয়? 12। তাহলে এই করে আমাদের কাজ শেষ হয়ে গেল। দেখুন আপনি, তাহলে এখানের মধ্যে নিচেরটাও সেম আমার করানো লাগবে বলে মনে হয় না। এখানে নিয়মে না করলেও চলবে, আমি করাই দেখাই। এটা আমি এখানে করাই। 5 যেহেতু আগে আছে, 5কে ভিতরে রাখবো আমরা। 8 যেহেতু পরে আছে, তাহলে 8কে রাখবো বাইরে। তাহলে আপনি চিন্তা করেন, 8-এর নামতায় কি 5 আছে? অবশ্যই নাই। তাহলে 8 0 0 লিখবো, তারপর 5কে নামাবো। তাহলে আবার কি আমরা 0 দিয়ে গুণ করব? এভাবে কি করে চলা যায়? চলা যায় না। তাই আমরা কি করব, এখানে ভাগফলের দিকে একটা দশমিক বসাবো, তারপর এখানে পাশে একটা 0 বসানোর সুযোগ পাবো। একটা দশমিকের জন্য একটা 0 প্রতি ধাপে, ঠিক আছে, যদি প্রয়োজন হয়। তাহলে এখন 6 8 48, 6 8 কত? 48। তাহলে এবার করা যাক, এখানে 50 থেকে 48 গেলে 2। ওই দশমিকের জন্য আবার একটা 0 আসবে, কারণ 8 দিয়ে তো 2কে যাবে না, তো তার দরুন আমি দশমিকের জন্য একটা করে 0 নিয়ে আসবো। তাহলে এখন দেখা যাক, তাহলে এখন করলে কত হয়? 8 দুগুণে 16, 3 8 24, 24 হলে বেশি হবে, তাই 8 দুগুণে 16 পর্যন্তই নিব। তাহলে 20 থেকে 16 গেলে হয় 4। ওই দশমিকের জন্য আবার পাশে একটা 0 আসবে, তারপর করে দেন 5 8 40। ঠিক আছে, এই নিয়মে করলেও চলবে। এখানের নিয়মে না করেও আমি যে নিয়ম দেখিয়ে দিছি ওই নিয়মে করলেও আপনাদের চলবে। ওকে, আর চাইলে এখানেরটাও করতে পারেন আপনারা। এখানেরটাও ইজি। আপনার 8 দিয়ে যেহেতু 5কে যাবে না, তাই দশমিক বসিয়ে কিছু 0 বসিয়েছে, এতটুকু। আপনি আমারটাও করতে পারেন। তাহলে চলেন 81 পৃষ্ঠায় চলেন, কাজগুলো করে নিই। 81 পৃষ্ঠার প্রথম অঙ্ক দেওয়া আছে যে 7 দিয়ে 2.24কে ভাগ করা। তাহলে আমি এখানে একটা পয়েন্টে করি, 7 দিয়ে 2.24কে আমরা ভাগ করব। তাহলে করা যাক, 7 0 0, এই 2কে নামাবো। যখন নামাইলাম, এই দশমিকের জন্য আরেকটা নামাইতে পারতেছি না, তাই দশমিকটাকে ওই পাশে পাঠাই দিয়ে 2কে নামাবো। তাহলে করা যাক, 3 7 21 করলাম। তাহলে 22 থেকে 21 গেলে কত? 1। তাহলে এখন 4কে নামাই ফেলতে পারতেছি, নামানো হয়েছে। তাহলে 7 দুগুণে 14 আমরা নামাতা শিখছি। তাহলে এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে বিয়োগ দিয়ে 0। তাহলে আমরা আলটিমেটলি আনসার পাইলাম 0.32। তাহলে এইভাবে করে আপনারা পারবেন না? বলেন, আপনারা কি পারবেন? খুব ইজি না? তাহলে চলেন এরপর 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা কি দিছে? 8 ভাগ 6.72 করা যাক। 8 0 0। তাহলে এবার 6কে নামাই দেন। দশমিকের জন্য 7কে নামাইতে পারতেছি না, তাই দশমিককে ওই পাশে পাঠাই দিয়ে 7কে নামান। তাহলে এখন চিন্তা করেন কি হয়? 8 8 64, 8 9 72। তাহলে 8 8 64 ইউজ করব, যেহেতু 8 9 72 বড় হবে। তাহলে 64 লিখলে 7 থেকে 4 গেলে হয় 3, ওই 2 মহাশয়কে নামান। তাহলে 4 8 32, আমরা নামতা জানি 4 8 আছে, 8-এর সাথে 4 গুণ করলে আমরা এখানে 32 বসাইতে পারবো। তাহলে ভাগফল 0। তাহলে আমাদের আনসার হলো 0.84। তাহলে খুব ইজিলি বুঝে গেলাম না? তাহলে এবার 3 নাম্বারটা ট্রাই করি আমরা। 3 নাম্বার কি বলতেছে আমাদের? 3 নাম্বার বলতেছে যে আমরা 1 2 করে ফেলছি না? করে ফেলছি। তাহলে 3 নাম্বারে বলতেছে 5 দিয়ে 0.75কে ভাগ করব। তাহলে চিন্তা করেন, 5 দিয়ে কি 0কে যায়? প্রথমত দশমিকের আগে চিন্তা করতে হবে। তাহলে 5 দিয়ে তো 0কে যায় না, তাহলে 5 0 0 বসিয়ে দিব। তাহলে 0 থেকে 0 গেলে 0, এটা তো আর কোনো সন্দেহ নেই। তাহলে এখন দশমিকের জন্য আমি পরের সংখ্যাটা নামাইতে পারতেছি না, দশমিককে এ পাশে পাঠিয়ে দিয়ে 7কে নামাবো। তারপর চিন্তা করেন, 5 একে 5, 5 একে 5, তারপর 7 থেকে 5 গেলে কত হয়? 2 2 হয়। তারপর উপরে 5টা নামাইয়ে দেন, নামাইছেন। তাহলে এখন 5 কত? 25, 5 5
25, তাহলে ভাগফল কত হচ্ছে 0, তাহলে আমাদের আনসার আসতেছে 0.15। খুব ইজিলি পেয়ে গেলাম না? তাহলে এবার আমরা দেখবো 4 নাম্বারটা কি বলতেছে, 3 3 দিয়ে 9.18কে ভাগ করব। চলেন করা যাক 9.18। তাহলে 3 তিরিকে 9, আমরা এটা নামতাই জানি। দশমিকের জন্য 1কে নামাইতে পারতেছি না, দশমিকে এই পাশে পাঠিয়ে দিয়ে 1 নামাবো। 3 দিয়ে কি 1কে যাবে? যাবে না। তাহলে 3 শূন্য শূন্য করে 1কে আগে নামিয়ে নিই, তারপর পাশের মহাশয়কে নামানোর সুযোগ পাবো। তাহলে 3 6 18, 3 6 কত 18, তাহলে মিলে গেল 0। তাহলে আমাদের আনসার পাচ্ছি 3.06। খুব ইজি না? তাহলে এবার আমরা 5 নাম্বারটা দেখব। 5 নাম্বার কি বলে দেখি। 5 নাম্বার বলতেছে 6 ভাগ 24.3। তাহলে করা যাক। 4 6 24, দশমিকের আগের স্থানটা হলো 24 পর্যন্ত। তাহলে এখানে দশমিকের জন্য পরবর্তী সংখ্যাটা নামাইতে পারতেছি না, দশমিককে এই পাশে পাঠিয়ে দিই, ভাগফলের দিকে দশমিকটা পাঠিয়ে দিব, তারপর 3কে নামাবো। 3কে নামালে 6 দিয়ে 3কে যায় না, তাহলে 6 0 0 বসিয়ে 3 মহাশয়কে নামাবো। তারপর বারবার তো করতে পারবো না, ওই উপরে ভাগফলের দশমিকের জন্য পাশে একটা শূন্য অবশ্যই আসতে পারে। তারপর 5 6 কত হয় 30, তাহলে মিলে গেছে না? তাহলে 0। তাহলে এখানে আমাদের আনসার আসছে আলটিমেটলি 4.05। তাহলে 5 পর্যন্ত শেষ আমাদের। এবার 6 দেখবো আমরা। 6 নাম্বার বলতেছে 4 দিয়ে 1কে ভাগ করতে। চলেন করা যাক। 4 দিয়ে 1কে ভাগ করব। 4 দিয়ে কি 1কে ভাগ করা যায়? যায় না। তাহলে 4 0 0 লিখবো, তারপর 1 মহাশয়কে নামিয়ে বারবার তো 4 0 0 করতে পারবো না। তাই এবার একবার যখন আপনি এটাকে ভাগশেষে পরিণত করছেন, তখনই দশমিক দিবেন। দশমিক দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে একটা শূন্য চলে আসবে। যখন চলে আসছে 4 দুগুণে 8, 3 4 12, তাহলে আমরা 4 দুগুণে 8টাকেই ইউজ করব। তাহলে 4 দুগুণে 8, 10 থেকে 8 গেলে কত হয় 2। ওই 4 দিয়ে যেহেতু 2কে যাবে না, তাহলে ওই দশমিকের জন্য একটা শূন্য পাশে বসে যাবে। তাহলে 4 5 20, আপনি হয়ে যান বুড়ি। যাই হোক, আমাদের আনসার পেয়ে গেলাম 0.25। তাহলে খুব ইজিলি বুঝতে পারলাম। এবার আমরা 7 নাম্বারটা দেখব। 7 নাম্বারটা আমাদের কি বলতেছে, 3 দিয়ে আমাদের 0.642 ভাগ করতে বলতেছে। করেন, দশমিকের আগে দেখতে পাচ্ছি 0, তাহলে 3 0 0 বসিয়ে দিব আগেই। তারপরে দশমিক ওই পাশে পাঠিয়ে দিব ভাগফলের দিকে, তারপরে 6কে নামাইতে পারবো, অন্যথায় নামাইতে পারতেছি না। তাহলে 3 দুগুণে 6 করলেন, 6 থেকে 6 গেলে 0 0 লেখার তো দরকার নাই, তাহলে এখানে 4কে নামাই দেন। এই যে 4কে নামাই দেন। তাহলে 6 দিয়ে 3 দিয়ে 4কে যাচ্ছে, 3 একে 3 পর্যন্ত যাবে, তাহলে 3 একে 3 লেখেন। তাহলে 4 থেকে 3 গেলে কত হয় 1, 1কে নামাইলেন, তারপরে এদিক থেকে 2কে নামান, তাহলে 3 4 কত হয় 12, 3 4 12, তাহলে বিয়োগ করলে 0। তাহলে আমরা খুব ইজিলি আনসারটা পেয়ে গেছি, তাই না? 0.214। তাহলে এবার আমরা 8 নাম্বারটা ট্রাই করব। দেখি আমার আগে ট্রাই করেন তো এবার 8 নাম্বারটা আমার আগে পারেন কিনা আপনারা। 8 নাম্বারটা কি বলতেছে, বলতেছে যে 7 ভাগ 0.749। তাহলে 7 দিয়ে আমরা শূন্যকে যাই না, দেখুন দশমিকের আগের স্থানটা কি 0, তাহলে 0 দিয়ে আমাদের কাজ প্রথমে চালাইতে হবে। তাহলে 7 0 0 বসিয়ে দিব। তারপরে আমরা দশমিকের জন্য এই পরবর্তী 7টাকে নামাইতে পারতেছি না, তাই দশমিকটাকে এই পাশে পাঠাই দিছি। এখন 7কে নামাইলে 7 একে 7, 7 একে 7 পাইছেন। তাহলে এবার 4কে নামাইতে পারতেছেন, 7 থেকে 7 গেলে 0, নামানোর দরকারই নেই, চাইলে নামাইতেও পারেন, সমস্যা নেই। ঠিক আছে, যে কোনো একটা করলেই চলতেছে। তাহলে 4কে নামানো হলো মেইন ফ্যাক্ট। কেন বলতেছি না নামাইলেও চলবে, কারণ বামে শূন্যের কোনো মূল্য নাই, তাই আমি বললাম। তাই 7 0 0, 7 0 0 না 0, তাহলে 4 থেকে 0 গেলে 4, তারপরে 9 মহাশয়কে নামিয়ে আনেন। তাহলে 7 7 কত হয় 49, 7 7 49, তাহলে 49 থেকে 49 গেলে 0, তাহলে আমরা পেয়ে গেলাম 0.107। এটা হলো আমাদের 8 নম্বরের আনসার। এবার 9 নাম্বার দেখব। 9 নম্বরে আমাদের কি বলতেছে, বলতেছে যে 5 দিয়ে 0.405কে আমরা ভাগ করব। চলেন করা যাক। 5 দিয়ে 0কে গুণ করলে 0 হবে, তাইলে এবার দশমিকটাকে ওই পাশে পাঠিয়ে দিব, 4 মহাশয়কে নামাবো। 5 5-এর নামতায় 4 নাই, তাহলে 5 0 0ই লিখতে হবে। তারপর 4কে নামিয়ে পার্শ্ববর্তী যে শূন্যটা আছে তাকে আমাদের নামাইতে হবে। তাহলে 0 নামাইলে কত হয় 5 8 40, 5 8 কি 40, তাহলে বিয়োগ করলে 0, এই 5কে নামান, 5কে নামাইলে
কি হচ্ছে 5 একে 5 বসে দিলে আমাদের আনসার আলটিমেটলি এসে যাচ্ছে। তাহলে 5 থেকে 5 গেলে 0, আনসার পাইলাম 0.081। তাহলে আমাদের 9 নম্বরের আনসার পেয়ে গেলাম। এবার আমরা 10-এর দিকে পদার্পিত হব। 10 কি বলতেছে আমাদের? 10 বলতেছে 4 দিয়ে 10.812কে ভাগ করো। করা যাক। 4 দুগুণে 8, কারণ 3 4 12 বেশি হয়ে যাবে, তাহলে 4 দুগুণে 8 দিয়ে কাজ করব। তাহলে 10 থেকে 8 গেলে কত হয়? 2। দশমিকের জন্য পরবর্তী সংখ্যাটা নামানো যাচ্ছে না, তাই দশমিককে ভাগফলের দিকে পাঠাই দিব, তারপর 8কে নামাবো। তাহলে এখন কি হয়? 4 7 28, তাহলে বিয়োগ করলে হয় 0, এই পার্শ্ববর্তী 1কে নামান, তাহলে 4-এর নামতায় কোনো 1 নাই, তাহলে 4 0 0 লিখে এই 1 মহাশয়কে নামাবেন, পার্শ্ববর্তী এই 2কে নামিয়ে ফেলবেন। তাহলে 4 3 4 12 না, তাহলে 3 4 12 লিখে দেন, তাহলে 0, তাহলে পেলাম 2.703। খুব ইজিলি পেয়ে গেলাম। এবার আমরা 11-র দিকে পদার্পিত হব। 11 নম্বর কি বলতেছে আমাদের? 11 নম্বর বলতেছে যে 6 দিয়ে 60.03 দিয়ে করো ভাগ। তাহলে করা যাক, সমস্যা কি? 6 10 60 খুব বসাই দেন, শেষ। দশমিকের জন্য পরবর্তী সংখ্যাটা নামানো যাচ্ছে না, তাই দশমিকটাকে এই পাশে পাঠিয়ে দেন ভাগফলের দিকে। তবে 0কে নামান, 0 নামাইলে 6 0 0 বসাবেন, 6 0 0 বসাবেন। তারপর 0 থেকে 0 বিয়োগ করলে 0, এটা লেখারও দরকার নাই। এখান থেকে 3টাকে নামান, 3টাকে নামিয়ে নেন। 6-এর নামতায় কি 3 আছে? নাই, কারণ এটা ছোট, 6 থেকেও ছোট। 6 থেকে যখন ছোট, তাহলে 6 0 0 বসিয়ে এই 3 মহাশয়কে একবার ভাগশেষ পরিণত করলেন, তখনই ওই উপরে ভাগফলের এই দশমিকের জন্য আপনার পাশে একটা 0 আসতেই পারবে। তখন 5 6 30 বসিয়ে দেন, 5 6 30, তাহলে আমাদের 30 থেকে 30 বিয়োগ করলে 0, আলটিমেটলি অ্যান্সার পাইলাম 10.005। খুব ইজি অ্যান্ড ক্লিয়ার। এবার আমরা দেখব 12 নম্বর। 12 নম্বরে কি বলতেছে? 8 দিয়ে 3কে ভাগ করো। চলো করা যাক। 8 দিয়ে 3কে ভাগ করব। 8 থেকে 3 ছোট না, তাহলে আমাদের প্রথমত কি করতে হবে? 8 0 0, তারপর 3কে নামালেন। তো এইভাবে তো বারবার চলা যায় না 0 0 গুণ করে, তাহলে দশমিক বসাবেন, পাশে একটা 0 আনবেন। তারপর 4 8 32 বেশি হচ্ছে, তাহলে 3 8 24 দিয়ে আমরা কাজ করব। 3 8 24, তাহলে 30 থেকে 24 গেলে হয় 6। তো এখন 8-এর নামতায় কি 6 আছে? 6 তো কখনোই থাকবে না, কারণ 8 থেকে 6টা ছোট। ছোট হওয়ার দরুন আমরা কি করব? এই দশমিকের জন্য পাশে একটা 0 নিয়ে আসব। তখন করা যাক। আর 7 8 56, 7 8 56, তাহলে 60 থেকে 56 গেলে কত হয়? 4, করে দেখতে পারেন। তারপর এখন 4 হইলে 8-এর নামতায় তো 4 কখনোই থাকবে না, কারণ ছোট হওয়ার দরুন আমরা এই দশমিকের জন্য পাশে একটা 0 আনবো। আবার প্রতি ধাপে একটা করে 0 আসা যাবে যদি ছোট হয়, ঠিক আছে? তাহলে এবার করা যাক। 5 8 5 8 কত? 5 8 40, মিলে গেছে। তাহলে লাস্টে 40 থেকে 40 গেলে 0, আনসার পাইলাম 0.375। তাহলে এখন নিচের দিকে ধাবিত হব। নিচে কি বলতেছে একটু দেখি। নিচে দেখেন, এই দেখেন 98.7 ভাগ 21, এটা এখানে করেই দেওয়া আছে, তাহলে আমাদের এত কষ্ট করা লাগতেছে না। তাহলে উপরেরগুলো এখানে দেখা যাক, ভাগ করি। 23 দিয়ে 59.8কে ভাগ করব। করা যাক। 23 দিয়ে 59.8কে ভাগ করব, চলেন করা যাক। 23 দুগুণে হয় 46, আপনি করে দেখতে পারেন। দেখেন 23 দুগুণে 46, 3 23, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, কিন্তু 3 23 করলে 69 চলে আসবে, যা বেশি। তো বেশিটা দিয়ে তো আমাদের কোনো কাজ নাই, তাহলে এটা ক্রস, আমরা 23 দুগুণে 46 দিয়ে কাজ করব। তাহলে 23 দুগুণে 46, তাহলে 9 থেকে 6 গেলে 3, 5 থেকে 4 গেলে 1। এখন দশমিকের জন্য আরেকটা ধাপ নামাইতে পারতেছি না। আমরা জানি বিয়োগ করার পর প্রতি ধাপে একটা করে নামতে হয়, কিন্তু একটা নামাইতে হলে, এই 8কে নামাইতে হলে 8-এর আগে দশমিক আমাকে পেন দিচ্ছে, তো এই দশমিককে আমরা ওই পাশে সরিয়ে দিয়ে 8কে নামিয়ে নিব, ঠিক আছে? এখন 23-এর সাথে কত গুণ করলে 138-এর কাছাকাছি হয় সেটা আমরা একটু দেখব। 23-এর সাথে আমরা 5 গুণ করে দেখি, তাহলে 3 5-এ হয় 15, 3 5-এ 15, হাতে 1, 5 দুগুণে 10, হাতের 1-এ 11, তাহলে তবু হচ্ছে না। 23 দিয়ে 6কে গুণ করে দেখি, তাহলে 3 6 18, হাতে 1, 6 দুগুণে 12, হাতের 1-এ 13, এই তো মিলে গেল। তাহলে 23-এর সাথে আমরা 6 গুণ করলে 138 অনায়াসে মিলে গেল। তাহলে আনসার পাইলাম কত? 2.6। খুব ইজি না? তাহলে এবার আমরা করব কত নাম্বার? 2 নাম্বার করব, ঠিক আছে? চলেন 2 নাম্বার করা যাক। 2 নাম্বার বলতেছে আমাদের যে 38 দিয়ে 64.6
ভাগ করতে। তাহলে এখন 64.6 আপনি 38কে 2 দিয়ে গুণ করলে 76 পাবেন। করে দেখেন, আপনি গুণ করে দেখেন, 38 গুণ 2 করলে 76 বেরোবে। তাই আমরা করব কি, 38 একে 38 বসাবো। তাহলে বিয়োগ করেন, 4 থেকে 8 যাবে না, এক ধার নেন, তাহলে 14, 14 থেকে 8 গেলে কত হয়, 6। তারপর এখানে এক ধার দিয়ে দিছিল না 6 থেকে, তাহলে 5 হয়ে গেছে, 5 থেকে 3 গেলে 2। এই দশমিকের জন্য এই 6টা নামাইতে পারতেছি না, তাই দশমিককে এই পাশে পাঠিয়ে দিয়ে 6কে নামিয়ে নেব। এখন 38-এর সাথে কত গুণ করলে আপনার 266 বের হয় সেটা করার চেষ্টা করব। তাই 38 দিয়ে আমরা চেষ্টা করলাম 7 দিয়ে গুণ করার, আমরা একটা অনুমেয় ধারণা নিলাম। 7 8 56, হাতে রইল 5, 3 7 21, হাতের 5-এ হয় 26। মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে। তাহলে আমরা 7 দিয়ে গুণ করলে আমরা 266 মিলে যাচ্ছে। আলটিমেটলি আমাদের আনসার আসতেছে কত, 1.7। এটাই হলো আমাদের আলটিমেট আনসার। তাহলে এবার আমরা 3 নাম্বারটা দেখব। 3 নাম্বারটা কি বলতেছে আমাদের, এই 3 নম্বরটাও তো বলতেছে 12 দিয়ে 4.8কে ভাগ করো। করা যাক, চলেন। 12 দিয়ে দশমিকের আগেরটা চিন্তা করেন, দশমিকের আগে আছে 4, 12 দিয়ে 4-এর নামাতে হবে না কারণ ছোট, তাহলে 12 শূন্য শূন্য করে দিবেন। তাইলে শূন্য করে দিলে 4কে নামান। দশমিকের জন্য 8কে নামাইতে পারতেছেন না, দশমিককে ওই পাশে পাঠাই দেন, 8কে নামান। তাহলে এখন আপনি নামাতে জানেন, 4 12 48 করে দেখেন, গুণ করে দেখেন, নয়তো নামাতে জানলে তো আরো ভালো। 4 12 48, তাহলে আনসার পাইলাম 0.4। এবার আমরা 4 নাম্বারটা দেখব। 4 নাম্বার কি বলে দেখি। 4 নাম্বার বলতেছে যে 43 দিয়ে 9.46কে ভাগ করতে বলতেছে। চলেন করা যাক। দেখেন 43 থেকে 9 ছোট, দশমিকের আগেরটা চিন্তা করবেন। তাহলে 43 থেকে 9 ছোট, তার দরুন আমরা 43 শূন্য শূন্য হিসাব করে 9কে নামাবো। দশমিকের জন্য 4কে নামাইতে পারতেছি না, তাই দশমিককে এই পাশে পাঠাবো, 4কে নামাবো। তাহলে এখন চিন্তা করেন 43 দুগুণে কত হয়, 86। আপনি করে দেখেন, গুণ করে দেখেন। আমার নামতা জানা আছে বিদায়, কিছুটা জিনিস ক্যালকুলেশন ফাস্ট আছে বিদায় আমি করে ফেলতেছি, কিন্তু আপনার কি করতে হবে, এভাবে 43 গুণ 2 এভাবে করে দেখতে হবে। 3 দুগুণে 6, তারপর 4 দুগুণে 8, দেখছেন 86 মিলে গেছে না। তাহলে 43 দুগুণে 86 লিখলাম। তাহলে 14 থেকে 1 ধান নেন ওর থেকে, তাহলে 14 হবে। 14 থেকে 6 গেলে কত হয়, 8। তাহলে এটা 8 হয়ে গেছে, 8 থেকে 8 গেলে 0, আর লাগবে না। তাহলে এই 6 মহাশয়কে নামান। তাহলে আবার 43 দুগুণে 86 দিলেই উত্তর মিলে যাবে। দেখেন 43 দুগুণে 86 দিলেই উত্তর মিলে যাবে। 0.22 হলো আমাদের আলটিমেটলি আনসার। তাহলে আমরা এবার 5 নাম্বার দেখব। 5 নাম্বার কি বলতেছে, 5 নাম্বার বলতেছে 36 দিয়ে 2.8 ভাগ করেন। করা যাক। 36 দিয়ে 2কে কখনোই যাবে না কারণ ছোট, তাহলে 36 শূন্য শূন্য 2 মহাশয়কে নামিয়ে দশমিককে ওই পাশে পাঠান, 8 নামিয়ে ফেলুন। তবুও তো হবে না, 36 একে 36 হয়, তো 36-এর থেকে ছোট না, তাহলে 36 শূন্য শূন্য বসিয়ে আবার 28 মহাশয়কে নামান, তারপরে ওই পার্শ্ববর্তী 8কে নামিয়ে ফেলুন। তাহলে 36-এর সাথে কত গুণ করলে 288, চিন্তা করবেন, একটু চিন্তা করবেন। 6-এর সাথে কত গুণ করলে 8 আসে শেষের দিকে, একটু যদি চিন্তা করেন দেখবেন 6 8 48, তো তাহলে 8 দিয়ে গুণ করলে হয়তো বা আসলেও আসতে পারে। তাহলে 6 8 48, হাতে রইল 4, 3 8 24, হাতে 4 যোগ করলে হয় 28, তাহলে পেয়ে গেলাম 288। খুব সহজে মিলে গেল না, জাস্ট একটু বুদ্ধি খাটাইলাম। বুদ্ধিটা আপনাদেরও বলে দিছি, আপনারা রিলেট করে কাজটা করুন। তাহলে বাক শেষ কত পাইলাম, 288 থেকে 88 গেলে 0। তাহলে এবার করা যাবে 6 নাম্বার। 6 নাম্বার করব খুব ইজিলি ভাবে। চলেন 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 6 নাম্বার করা যাক। 6 নাম্বার কি বলে আমাদের দেখি একটু করে। 6 নাম্বার দেখতে পাচ্ছি 24 দিয়ে 2.16কে ভাগ করতে বলতেছে। তাহলে 2.16 ভাগ করব। ওকে, করা যাক। তাহলে 24 দিয়ে 2.16কে ভাগ করলে কত হয়, 24 শূন্য শূন্য 2 মহাশয়কে নামায় রাখেন, দশমিকের জন্য ওই পাশে পাঠিয়ে 1কে নামান। তবুও তো 24 একে 24 হচ্ছেও না, ছোট পড়তেছে। তাহলে 24 শূন্য শূন্যই দিয়ে দেন। তাহলে এই 21 থেকে 0 গেলে কত, 21। এই 6 মহাশয়কে নামান, দেখবেন 24-এর সাথে 6 গুণ করলে আপনার 216 চলে আসবে। 24-এর সাথে 6 গুণ করলে কত, 216 চলে আসবে। তবু করে দেখি, কারণ বাইসেন্সের লাইসেন্স নেই। 4 6 24, হাতে 2, 6 দুগুণে 12, হাতে 2 হয়, হাতে 2 14। দেখছেন কাণ্ড, আমি বলছি না বাইসেন্সের কোনো লাইসেন্স নেই, ভুল হয়ে গেছে। তাহলে এখন কি করণীয়, আমরা এখন আরেকটা নতুন সংখ্যা দিয়ে গুণ করি। 24-এর সাথে কত গুণ দিলে ভালো হয় বলেন আপনি। 24-এর সাথে আমরা কত দিয়ে গুণ দিছি, 6 দিয়ে দিছি। আর কত দিয়ে দেওয়া যায় আপনার মতে,
24-এর সাথে 8 দিয়ে গুণ দিয়ে দেখি, তাহলে আমরা পাচ্ছি, আচ্ছা 24-এর সাথে 8 কেন, 24-এর সাথে আমরা 9-এও গুণ দিতে পারি, তাহলে 9 গুণ দিয়ে দেখি, অবশ্যই মিলবে এবার। তাহলে 4 নং 36, 36-এর 6 হাতে 3, 9 দুগুণে 18, 18 আর 3 যোগ করলে কত হয় 21, এই তো মিলে গেছে। তাহলে এখানে হবে যে 9, এখানে কি হবে, এখানে হবে 9, তাহলে এটা ক্যান্সেল করি, এখানে দিব কত 9, তাহলে 24-এর সাথে 9 গুণ করলে এর 216 মিলে যাবে, 216 থেকে 216 বিয়োগ করলে 0, তাহলে আলটিমেটলি আনসার 0.09। তারপরে আমরা 7 নাম্বার করব। 7 নাম্বারে কি বলতেছে, 7 নাম্বার বলতেছে 12 দিয়ে 16.12কে ভাগ করো। দেখেন 16.16টা 16 দশমিকের আগে কি আছে 16, তাহলে 16 তো অবশ্যই 12 থেকে বড়, তাহলে 12 একে 12 বসিয়েই দিতে পারতেছি। তাহলে 6 থেকে 2 গেলে হয় 4, দশমিকের জন্য 2কে নামাইতে পারতেছি না, তাই দশমিককে ওই পাশে পাঠিয়ে দিব, 2কে নামাবো, নামাইছি যখন 12 3 12 36, 4 12 48, তাহলে 3 12 36 ইউজ করব, তাহলে 42 থেকে 36 গেলে কত হয় 6, ঠিক আছে। এখন 12 দিয়ে 6কে কখনোই যাবে না, তাই এখানে ভাগফলের যে দশমিক আছে ওই দশমিকের জন্য একটা শূন্য অবশ্যই আসতে পারবে, তাহলে 5 12 60, 5 12 কত 60, তাহলে 60 বসিয়ে 60 থেকে 60 গেলে কত 0, 1.35 হলো আমাদের আলটিমেট আনসার। তাহলে এবার 8 নাম্বার দেখব। 8 নাম্বার কি বলতেছে 25, 8 নাম্বার বলতেছে আমাদের 25 দিয়ে 32.1 ভাগ করো, করা যাক চলেন। 25 একে 25, তাহলে 32 থেকে 25 গেলে কত হয় 7, 32 থেকে 25 গেলে 7, বিয়োগ করে দেখেন, দশমিকটাকে ওই পাশে পাঠিয়ে দেন, 1কে নামিয়ে ফেলুন, নামাইলে 25 দুগুণে 50, 3 25 75, তাহলে 25 দুগুণে 50ই আমরা ইউজ করব, কারণ 75 হলে বড় হয়ে যাবে, তাহলে করলে 1 থেকে 0 গেলে 1, 7 থেকে 5 গেলে হয় 2, 25 দিয়ে 21কে কখনোই যাবে না, তাই এই দশমিকের জন্য পাশে একটা শূন্য অবশ্যই আনতে পারি, তাহলে আনলাম তো ভালো কথা। এখন আমরা কত গুণ করলে হয়, 25-এর সাথে 8 গুণ করবেন, 8 25 কত হয় 200, 8 25 200, আমার নামাতা মুখস্থ আছে বিধায় আমি বলে ফেলতে পারলাম। তাহলে এখন 210 থেকে 200 বিয়োগ করলে কত হয়, অবশ্যই 10, তো 10-এর 25 দিয়ে কি 10 যাবে, ছোট না, তাহলে ছোট হওয়ার কারণে এই দশমিকের জন্য পাশে একটা শূন্য আসতে পারবে, তাহলে আমরা জানি 4 25 100, 4 25 কত 100, তাহলে 100 থেকে 100 বিয়োগ করলে 0, আলটিমেটলি আনসার পেলাম 1.284, তাহলে 8 পর্যন্ত শেষ। এবার আমরা 9 নম্বরের দিকে ধাবিত হব, আর 4টা আছে। 9 নম্বর বলতেছে 25 দিয়া 26.5 ভাগ করো, করি চলেন। দশমিকের এক প্রান্তে 26 আছে, তাহলে 25 থেকে বড় বা সমান হইলে আমরা ক্যালকুলেশন করতে পারবো, তাহলে 25 একে 25 করলাম, 26 থেকে 25 গেলে 1, এটা নিয়ে তো সন্দেহ নাই, দশমিককে ওই পাশে পাঠিয়ে দেন, 5কে নামিয়ে ফেলুন, দেখেন এটা থেকে এটা ছোট হচ্ছে। এখন বলবেন দশমিকের জন্য পাশে শূন্য আনতে পারবেন না, আমরা শূন্য তখনই আনতে পারবো যখন এটা ভাগশেষে পরিণত হবে, এখনো ভাগশেষ হয় নাই, এখনো মোটে মাত্র এখান থেকে নামাইছি, এই 5টা এখান থেকে উপর থেকে কি করছি জাস্ট মাত্র নামাইলাম, জাস্ট মাত্র নামাইছি, ঠিক আছে, জাস্ট নামিয়ে আনলাম। তো এই জিনিসটাতে কনফিউজড হওয়া যাবে না, জাস্ট মাত্র নামাইলে আমরা কখনোই শূন্য পাশে আনতে পারবো না, এটাকে আগে ভাগশেষে পরিণত করতে হবে। তাহলে করার জন্য কি করতে হবে, 25 শূন্য 25 শূন্য শূন্য বসিয়ে এইখানে 15 থেকে 0 গেলে 15, যে মুহূর্তে ভাগশেষ হয়েছে ছোট দেখতে পাচ্ছি, তাইলে এখানে আমি দশমিক বসাইছিলাম না, ওহো এখানে একটা ক্যালকুলেশনে কি ঝামেলা হয়েছে, আমি আরেকবার করিয়ে দিই, দাঁড়ান আরেকবার করিয়ে দিই, আমি আপনাদের ঝামেলা না হোক আমি আরেকবার করিয়ে দিই, ওয়েট করেন একটু। দেখেন 25 আপনাদের ক্যালকুলেশনের ঝামেলা হচ্ছে, এখানে 25 একে 25 বসাবো, তাহলে 26 থেকে 25 গেলে কত হয় 1, দশমিকের জন্য 5 নামতে পারতেছে না, দশমিককে ওই পাশে পাঠিয়ে দিয়ে 5কে নামাবো। তো এটা যেহেতু ভাগশেষ হয় নাই, তাই 25 শূন্য শূন্য বসিয়ে আমরা আগে এটাকে ভাগশেষ করব। যখন মাত্র ভাগশেষ করছি তবুও দেখতেছি ছোট, তখন এইখান থেকে আমরা কি আনবো, দশমিকের জন্য একটা শূন্য নিয়ে আসবো, তাহলে 6 25 কত হয় 6 25 150, ঠিক আছে, 6 25 150, 150 থেকে 150 গেলে 0, তাহলে 1.06 হবে আমাদের আলটিমেটলি আনসার। এবার আমরা 10 নম্বরটা দেখব। 10 নম্বর কি বলতেছে আমাদের, 10 নম্বর প্রশ্ন বলতেছে যে 72 দিয়ে 1.8কে ভাগ করো, হাই হাই এটা তার কাহিনী দিয়ে রাখছে, 72 দিয়ে 1.8, চলেন করা যাক। দশমিকের এক প্রান্ত 1, তাহলে 72 দিয়ে 1কে কখনো যাবে না, তাহলে 72 শূন্য 0, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1, দশমিককে ওই পাশে পাঠাবেন, 8কে নামিয়ে রাখবেন, তবুও কি যাচ্ছে,
যাচ্ছে না। তো আপনি বলতে পারেন আবার দশমিকের জন্য শূন্য বসিয়ে দেন, হবে না, কারণ এটা এখনো ভাগশেষ হয় নাই, এটা মোটে মাত্র এখান থেকে নামছে। তাইলে এটার ভাগশেষ করার জন্য কি করতে হবে, 72 শূন্য শূন্য, তাহলে 18 থেকে শূন্য গেলে তো 18 হয়। এইবার নামাইতে পারবেন, এইবার দশমিকের জন্য এখানে একটা শূন্য বসাইতে পারবেন। তো বসালেন, তাহলে 72-এর সাথে কত গুণ করলে 180-র কাছাকাছি হয়, আমরা একটু ক্যালকুলেশন করি। 72 গুণ 72 গুণ কত করবেন, বলেন 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 বলেন, 4 দিয়ে করবেন, 4 দিয়ে করে দেখি। 4 দুগুণে 8, 4 সাথে 28, 4 সাথে 28, ওরে বাপ রে বাপ, এটা তো ইয়া বড় হয়ে গেছে। তাহলে এবার 72 দিয়ে 3কে করে দেখি, 72 দিয়ে 3কে করে দেখি, চলেন 72 দিয়ে 3 করলে 3 করলেও মিলবে বলে মনে হয় না, তবুও করে দেখি। 3 দুগুণে 6, 3 সাথে 21, দেখছেন 216 বেরোচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, 180 লাগবে আমাদের। তাহলে 72 দুগুণে করবো 144 বেরোবে, এটা আমি জানি, আপনারা গুণ করে দেখেন। কারণ জানি কেন, কারণ এটা করছি, 72 দুগুণে 144, এগুলো আমরা অনেক দিন ধরে করতেছি, তাই আমাদের মাথায় আছে। 72 দুগুণে 144, তাই 180 থেকে 144 বিয়োগ করলে কত, 10 থেকে 4 গেলে 6, এখানে 7 হয়ে গেছে, 7 থেকে 4 গেলে 3। তাইলে 72 দিয়ে 36 জীবনও যাবে, যাবে না, তাহলে তার পাশে আমরা একটা শূন্য নিয়ে আসবো। এবার করেন, 72 দিয়ে 5 গুণ করলে 360, কারণ কেন, 72-এর অর্ধেক 36, তো তার পাশে যখন শূন্য বসানো, বুঝে নিলাম 72 দিয়ে 5 করলে 360। তবুও আপনি গুণ করে দেখেন, দেখবেন উত্তর মিলবে, আশা রাখি। তাহলে চলেন এবার 11 নম্বরটা করা যাক। আমরা উত্তর পাইছি 0.025। এবার আমরা 11 নম্বরটা করব। 11 নম্বরে কি বলতেছে আমাদের, 11 নম্বর বলতেছে 32 দিয়ে 24কে ভাগ করো। ওরে বাবা, ছোট পড়তেছে, কোনো কথা নেই, 32 শূন্য শূন্য করেন, 24কে নামান, তবুও ছোট পড়তেছে, দশমিক বসান, দশমিক বসিয়ে 5-এ শূন্য আনেন। তাহলে 32-এর সাথে কত গুণ করলে আপনার 240-এর কাছাকাছি হয়, সেটা আমরা একটু দেখি। 32 দিয়ে আমরা আপনার কত, 32 দিয়ে 8কে গুণ করে দেখি, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 3 8-এ 24, ও একটু বাড়তি হচ্ছে, তাহলে 7 দিয়ে করে দেখি। 32 গুণ 7, তাহলে 7 দুগুণে 14, হাতে 1, 3 সাথে 21, হাতের 1-এ 22, তার মানে এটাই ঠিক 224, ওইটাতে ভুল হয়েছিল মনে হয়। 8 দুগুণে 16, 16 হাতের 1, তাহলে এখানে 3 8-এ 24, হাতের 1-এ 25, এখানে একটু ভুল হয়েছিল, এটা 256 হবে। তাহলে আমরা 7 32 কত পাইলাম, 7 দিয়ে 32-এর সাথে 7 গুণ করলে 224 পাচ্ছি, 8 গুণ করলে বেশি হচ্ছে, তাই নিব না। তাহলে 10, 0 থেকে 4 যাবে না, 5 থেকে 1 ধার নেন, তাই 10 থেকে 4 গেলে কত হয়, 6। তাহলে 1 ধার দিয়ে দিছে 4 মহাশয়, এখন 1 ধার দিয়ে দেওয়ার কারণে 3 হয়েছে, 3 থেকে 2 গেলে কত হয়, 1। এখন আমরা তো 32 দিয়ে 16কে যাবে না, তাই ওই দশমিকের জন্য পাশে একটা অবশ্যই শূন্য আনবো, তাহলে 5 32 160 হবে। এটা হলো টেকনিকের, আমি কিছু ভিডিও দিয়ে রাখছি কোনো সংখ্যার সাথে 5 গুণ করলে কত হয়, সেটা খুব সহজে বোঝার টেকনিক আমার ইউটিউব চ্যানেলে অলরেডি টেকনিক ভিডিওগুলোর মধ্যে আছে, আপনি টেকনিক প্লেলিস্টগুলোতে গেলে অনেক কিছু টেকনিক শিখতে পারবেন। তাহলে চলেন এবার 11 নম্বর শেষ হলো, এবার 12 নম্বরটা দেখব। 12 নম্বর কি বলে দেখি, 12 নম্বর বলতেছে 16 দিয়ে 10কে ভাগ করো, তাহলে 12 নম্বর 16 দিয়ে 10 ভাগ করব, ঠিক আছে, করা যাক। 16 শূন্য শূন্য, 10কে নামান, তাহলে এইভাবে করে চলা যাবে না, দশমিক বসিয়ে পাশে একটা শূন্য আনবো। তারপর 6 16 96, এগুলো আমাদের ছোটো থাকতে 20 পর্যন্ত যারা নামতা শিখছে তাদের খুব ইজি হওয়ার কথা। 6 16 96, 100 থেকে 96 গেলে হয় 4, তাহলে 16 দিয়ে তো 4কে যাবে না, তাহলে এই দশমিকের জন্য একটা শূন্য নিয়ে আসবো। তারপরে 16 দুগুণে 32 ইউজ করব, কারণ 3 16 তো 48, বড় হয়ে যাবে, তাই আমরা 16 দুগুণে 32 ইউজ করলাম। তাহলে 40 থেকে 32 বিয়োগ করলে 8, তাই এখন 16 দিয়ে 8কে যাবে না, দশমিকের জন্য পাশে একটা শূন্য আসবে, তাহলে 5 16 80, এটা তো নামতাই আছে, 5 16 80, তাহলে 80 থেকে 80 গেলে শূন্য, তাহলে আমাদের আলটিমেট আনসার 0.625। তাহলে এরপর আমরা 4 নাম্বারগুলো দেখব। 4 নাম্বারে কি বলতেছে একটু দেখি। 4 5 6, অনেকের ভয়, তাই না, 4 5 6 অনেকের ভয় না। তাহলে চলেন 4 নাম্বার কি বলতেছে আমরা একটু দেখি। বলতেছে 12টি কাপের ওজন একসঙ্গে, একত্রে মানে কি একসঙ্গে 4.14 কেজি। এখন প্রত্যেকটির ওজন কত, প্রত্যেকটি মানে কি একটির ওজন কত। দেখেন 12টির ওজন দেওয়া আছে এত, তাহলে একটার ওজন কত, খুব ইজি খুব ইজি। তাহলে লেখেন 12টি কাপের 12টি কাপের ওজন 12টি কাপের ওজন 4.14 কেজি।
ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে আপনি একটা কাপের ওজন বের করবেন না, প্রত্যেকটি মানে কি একটি, তাহলে একটি। তাহলে এখান থেকে বেশি থেকে একে আসলে ভাগ হয়, মানে 12 থেকে একে আসছে না, 12টি থেকে একটি কাপের ওজন বের করতেছি, তাহলে বেশি থেকে একে আসলে কি হয়, ভাগ হয়। তাহলে 4.14 ভাগ কত, 12 করা যাক, এবার করেন। তাহলে 4.14 প্রথমে আছে, তাহলে প্রথমে যে থাকে তাকে সবসময় ভিতরে রাখতে হয়, আর যে পরে থাকে তাকে বাইরে রাখতে হয়। তাহলে ভাগ করেন, 12 0 0, দশমিককে ওই পাশে পাঠান, আগে আগে আচ্ছা আগে 4 থেকে 0 বিয়োগ করলে 4, দশমিককে ওই পাশে পাঠিয়েছেন, তাহলে এককে নামান। তাহলে 3 12 36, 36 করলেন, 41 থেকে 36 গেলে কত, 5, এই 4 মহাশয়কে নামান। তাহলে করলে 4 12, 4 12 কত, 48, তবুও কমতি হচ্ছে, 54 থেকে 48 গেলে হয় 6। তাহলে 12 দিয়ে 6কে যাবে না, তো দশমিকের জন্য আমরা এখানে একটা শূন্য আনতে পারি। তাহলে পাচ্ছি কত, 5 12 60, 5 12 60। তাহলে আলটিমেটলি আনসার কত পাইলাম, 0.345। তাহলে এখানে হবে সমান 0.345 কেজি, 345 কেজি, মানে একটি কাপের ওজন 0.345 কেজি। খুব ইজিলি পেয়ে গেলাম। এরপর আমরা 5 নাম্বারটা দেখব। 5 নাম্বারটা কি বলছে, একটু প্রশ্নটা পড়েন। বলতেছে 35.28 লিটার তেল 18টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিছে। ভালো করে এটা খেয়াল করবেন, ভাগ করে দিছে বলে দিছে। তাহলে প্রত্যেক পরিবারে কতটি লিটার তেল পাবে, তাহলে খুব ইজি। তো বলেন 18টি পরিবারে তেল পায় 35.28 লিটার, লিখেন লিখেন লিখেন। 18টি 18টি পরিবার, 18টি পরিবার পায়, 18টি পরিবার পায় কত লিটার, 35.28 লিটার। তাহলে এখান থেকে আমরা কয়টা পরিবারের বের করব, এখানে বলেছে প্রত্যেক, প্রত্যেক মানে কি এক, তাহলে একটি পরিবারে কত লিটার তেল পাই সেটা বের করব। তাহলে বেশি থেকে একে আসলে কি হয়, ভাগ, তাহলে ভাগ 18 হবে। তার আগে এখানে 35.28 আছে, সেটা লিখে ফেলুন। তাহলে 35.28, বাইরে লিখবেন লিটার। তাহলে 35.28 দিয়ে 18কে ভাগ করেন, আশা করি পারবেন আপনারা, তবু আমি করে দিই। 18 যেহেতু পরে আছে সে বাইরে থাকবে, আর যে আগে আছে সে ভিতরে থাকবে, 28। তাহলে ভাগ করা যাক, করলে কি হয় দেখা যাক। 18 দুগুণে 36 না, তাহলে আমরা 18 দুগুণে ইউজ করতে পারবো না, 18 একে 18 ইউজ করব। 35 থেকে 18 বিয়োগ করলে হয় 17, করে দেখেন। দশমিকটাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে 2 মহাশয়কে নামিয়ে ফেলবো। তাহলে 18-র সাথে কত গুণ করলে 172, চিন্তা করেন 18-র সাথে 10 গুণ করলে 180, তাহলে 18-র সাথে 9 গুণ করব। তাহলে 18-র সাথে 9 গুণ করলে 8 9 72, 72-এর 2, 72-এর 2 হাতে 7, তারপর 9 একে 9 হাতের সাথে 16, তাহলে 162 বসাই দেন। 9 দিয়ে গুণ করে 162 পাইছেন, বসাই দেন। তাহলে 172 থেকে 162 বিয়োগ করলে কত, 10। তাহলে এই জায়গা থেকে 8 নামাই ফেলেন, নামাইলেন। 18-র সাথে কত গুণ করলে 108, চিন্তা করেন 18-র সাথে আমি চিন্তা করলাম 6 গুণ করলি, তাহলে 6 8 48, 6 8 48, 48-এর 8 হাতে 4, 6 একে 6 হাতে 4 যোগ করলে হয় 10, এই তো মিলে গেছে। তাহলে 6 বসিয়ে দেন, তাহলে 108 বসিয়ে দেন, বিয়োগ করলে 0, তাহলে আনসার পাইলাম 1.96। তাহলে বসিয়ে দেন নিচে উত্তর, কত পাচ্ছেন, 1.96 লিটার। সুন্দর করে আপনারা একটু লিখে দিবেন, কিসের মধ্যে, কিসের মধ্যে লিখবেন, ওই যে আপনার সুতরাং দিয়ে একটু খাতার মধ্যে সুন্দর করে লিখবেন যে প্রত্যেক পরিবার প্রত্যেক পরিবার এই যে 1.96 লিটার তেল পাবে, এরকম লিখে দাঁড়িয়ে দিয়ে দিবেন। একটু সুন্দর করে লেখা, এটাই বলতেছি। তাহলে এখান থেকে আমরা 6 নাম্বারটা দেখব, তারপর এই ভিডিওটা শেষ করব। এর পরবর্তী ভিডিওতে 82 পৃষ্ঠা থেকে পাবেন। তাহলে 6 নাম্বারটা বলতেছে 16টি তারের দৈর্ঘ্য 38.4 মিটার। দেখেন 38.4 মিটার হলো 16টি তারের দৈর্ঘ্য। তাহলে প্রত্যেক মানে কি একটি তারের দৈর্ঘ্য কত, এটা তো খুব ইজিলি বের করতে পারবেন। লিখে দেন 16টি তারের 16টি তারের দৈর্ঘ্য, 16টি তারের দৈর্ঘ্য কত কত মিটার, 38.4 মিটার। তাহলে এখান থেকে একটি তারের
দৈর্ঘ্য বের করব। তাহলে বেশি থেকে একে আসলে কি হয়, ভাগ। তাহলে 38.4 ভাগ 16, যেহেতু বেশি থেকে একে আসলে ভাগ, তাহলে ভাগ করে দিই চলেন। 16 দিয়ে 38.4কে ভাগ করব, 16 38.4 করা যাক। 16 দুগুণে 32 ইউজ করব। তাহলে 8 থেকে 2 গেলে বিয়োগ করলে হয় 6। 4কে নামাইতে পারতেছি না দশমিকের জন্য, দশমিক ওই পাশে পাঠাই দেন। 4কে নামান, দশমিক ওই পাশে পাঠিয়ে 4কে নামান। তাহলে করেন 4 16 64, মিলে গেছে নামতা। 64 থেকে 64 গেলে 0, তাহলে আনসার পাইলাম 2.4। আপনি চাইলে আপনি 16-র সাথে 4 গুণ করেও দেখতে পারেন, 16-র সাথে 4 গুণ করেও দেখতে পারেন। তো 2.4 বের হবে। তাহলে এটা এখানে বসিয়ে দেন, 2.4 লিটার হবে আপনার গন্তব্য আনসার। ক্লিয়ার? তাহলে সুতরাং দিয়ে সুন্দর করে লিখে দিবেন প্রত্যেক তারের দৈর্ঘ্য এই 2.4 লিটার। ঠিক আছে, এটা আপনারা লিখে দিবেন। তাহলে আজকে এইখানের মতোই 81 পৃষ্ঠা। এর পরবর্তী ভিডিওগুলো আপনার ডিসক্রিপশনে সবগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। তাহলে 82 পৃষ্ঠা 83 পৃষ্ঠা যা চান এর আগের ভিডিওগুলো চাইলেও পেয়ে যাবেন।